ওয়েলকাম টু ইনফরমেশন হাব। পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের P2E প্রোগ্রামের মাধ্যমে ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্সের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমরা আজকে এর ভিডিওতে দেখাবো। এর জন্য আমরা WBMyP2E.org এই ওয়েবসাইটে চলে আসবো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে। ছাত্রছাত্রীরা তোমরা বিষয়টি ভালো করে দেখবে। তোমরা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই পেজে খুলবে, তারপর এখানে গেট স্টার্টেড লেখা দেখতে পাচ্ছ, এই জায়গাতে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে। এখানে তোমরা যদি ইমেল অ্যাড্রেস এবং ফোন দুটোর মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবে। ইমেলে রেজিস্ট্রেশন করার জন্য এই যে সাইন আপ লেখা দেখতে পাচ্ছ, এই সাইন আপে ক্লিক করে দেবে। এখানে সাইন আপে ক্লিক করে দিয়ে এখানে তোমাদের নিজের যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসটা লিখবে, তারপর সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করে দেবে। তারপর তোমাদের যে মেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটা লিখে দেওয়া হবে এখানে। তারপর একটা নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রিয়েট করে দেবে। আর যদি তোমরা ফোনের মাধ্যমে অথেন্টিকেট করতে লগইন করতে চাও, তাহলে এই পেজে গেট স্টার্টেডে আসবে। তারপর এই যে ফোন অথেন্টিকেশন লেখা দেখতে পাচ্ছ, এই ফোন অথেন্টিকেশনে ক্লিক করে দেবে। এই ফোন অথেন্টিকেশনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে। এখানে কাউন্ট্রিটা দেখবে, এখানে যে কোড লেখা আছে কাউন্ট্রি কোড +91 থাকে, যদি না থাকে 91 করে নেবে। তারপর তোমাদের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখে দেবে। মোবাইল নম্বরটা এখানে লিখে দেওয়ার পর এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছ, এই নেক্সটে ক্লিক করে দেবে। এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দেবে। সেই ওটিপিটা এখানে লিখে দেওয়ার পর এই সাবমিট লেখা আছে, এই সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হবে। তারপর এই পেজটা খুলবে। এখানে তোমাদের নামটা লিখে দেবে। যেমন তোমার নিজের নাম এখানে একটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে একজনের নাম আমি লিখে দিচ্ছি, আলিশা শেখ লিখে দিলাম। তারপরে এই জেন্ডারটা মেল বা ফিমেল সেটা লিখে দেবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে এই যে কনফার্মে ক্লিক করে দেবে, বা মোবাইলে খুললে উপরে টিক চিহ্ন হবে, টিকে ক্লিক করে দেবে। তারপর এজ, এই এজটা যদি বিলো 40 হয়, 40, 14 থেকে 18 হলে এটা ক্লিক করে দেবে। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এই কনফার্মে ক্লিক করে দেবে। তারপর রোল, রোল বলতে সে স্টুডেন্ট না টিচার না অ্যাডমিনিস্ট্রেটর। যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্টে ক্লিক করে দেবে। স্টুডেন্টে ক্লিক করতে পারে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করছে সেই ডিস্ট্রিক্টে এখান থেকে লিখতে হবে। এখান থেকে কিছুটা দু একটা লিখে দিলে এখানে পশ্চিম মেদিনীপুর, যেটা আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ব্লকটা, যে ব্লকের আসতে চন্দ্রকোনা 1 এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে স্কুলের নামটা এখানে অটোমেটিক সার্চ অপশন আসবে স্কুলের নামের। এখানে আমি 2-4টা অক্ষর লিখে দিলাম, মাঙ্গলুল বিশ্বেশ্বর হাই স্কুল। এই মাঙ্গলুল বিশ্বেশ্বর হাই স্কুলে ক্লিক করে কনফার্ম করে দিলাম। এখানে লিখে দেওয়ার পর এখানে চাইলে তোমাদের এইখানে এই পেন্সিল বক্সে ক্লিক করে তোমাদের ছবিটা আপলোড করে দিতে পারবে। এগুলো সমস্ত কিছু লিখে দেওয়ার পর এখানে গেট স্টার্টেড ক্লিক করে দেবে। তাহলে তোমাদের প্রোফাইল আপডেটটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কোর্সটা সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে দেখো, ইউ হ্যাভ নো কোর্স, টু অ্যাড কোর্স গো টু কোর্স লাইব্রেরি। আমরা কোর্সে সিলেক্ট করার জন্য কোর্স লাইব্রেরি চলে যাব। এখানে দুটো কোর্স শেখানো হবে, একটা ডিজিটাল প্রোডাক্টিভিটি, একটা ফিনান্সিয়াল লিটারেসি। এই ডিজিটাল এখানে 10 কি কোর্স দেখানো আছে দেখো। সেশন 1 ইন্ট্রোডাকশন এমএস ওয়ার্ড, তারপরে অ্যাক্টিভিটি এডিটিং ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়, বিভিন্ন রকমের সিভি, ওয়ার্ড, এক্সেলের কিভাবে কাজ করতে হয় সেগুলো অনলাইনের মাধ্যমে শেখানো হবে। পাওয়ার পয়েন্ট কিভাবে তৈরি করতে হয়। তারপরে কোর্সটা করার জন্য আমরা রেজিস্টারে ক্লিক করে দেবো। এখানে রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এই কোর্সটা দেখবে একে একে যে বিভিন্ন রকমের কোর্সগুলো আছে সেগুলো সবই ভিডিও দেখে করতে হবে। যদি তোমাদের এখানে বিভিন্ন ভাষায় হবে or any other document. বাংলায় করতে চাও, What computer application will you use to make your resume? বাংলা করে বাংলা ভারত করে নিলেই কিন্তু এখানে তখন ভিডিওটা বাংলায় প্লে হবে।
এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা বৃত্তান্ত ভালোভাবে তৈরি দেখবে, করতে স্কিপ না চান। করে। এখানে বিভিন্ন ধরনের আপনি যে কিভাবে প্রশ্ন একটি জীবন মাঝে মাঝে দেওয়া বৃত্তান্ত হবে, তৈরি সেই করবেন? প্রশ্নগুলো পরে পরীক্ষা নেওয়া আগেকার হবে। দিনে মানুষ ব্যক্তিগত ও ব্যবসায়িক দলে এখানে অ্যাপ্লিকেশনসগুলি তোমরা স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আপনার জীবন এরপরে বৃত্তান্ত তৈরি অন্য করতে আপনি কোন একটা কম্পিউটার কোর্স অ্যাপ্লিকেশন ভিডিওটা বা কিন্তু ওপেন হবে না, তাই প্রথম কোর্সটা কমপ্লিট করে যাওয়ার পরে একে একে সমস্তগুলো ওপেন হবে। এরপর আমরা ডিজিটাল যে লিটারেসি কোর্স আছে, তাহলে এই কোর্সটা আমরা দেখলাম। এবার কোর্স লাইব্রেরিতে গিয়ে আমরা আর্থিক সাক্ষরতা ডিজিটাল লিটারেসি এইটাকেও কিন্তু আমরা অ্যাক্টিভেট রেজিস্টার করে নেবো। এই ডিজিটাল লিটারেসিতে গিয়ে এদের কি কি জিনিস শেখানো হবে এখানে লেখা থাকবে। বিভিন্ন রকমের ব্যাংকিং, ফিনান্সিয়াল, কিরকম ধরনের সেফটি, তারপরে বিল্ডিং আপ কি একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, বেসিক ফিনান্সিয়াল লিটারেসি এই সম্বন্ধে জানানো হবে। এই জন্য আমরা রেজিস্টারে ক্লিক করে দেবো। এইভাবে দুটো কোর্সই সিলেক্ট হয়ে যাবে। দুটো সিলেক্ট করার পর এটারও কিন্তু এইভাবে ভিডিওটা আসবে। এই ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখবে, সম্পূর্ণ ভিডিওগুলো সাহায্য করব। আসবে, সেগুলো তোমরা কি আমাকে বলতে পারো দেখে নেবে। আর্থিক সাক্ষরতা গুরুত্বপূর্ণ কেন? এই কোর্সগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা অনলাইন অ্যাসেসমেন্ট নেওয়া হবে, তারপর তোমাদের সার্টিফিকেটটা দেখতে পাবে। সার্টিফিকেটটা এখন দেখো যেখানে যে কোর্স কমপ্লিট করা হয়নি একটা, এবং ভিউ সার্টিফিকেট দেখাচ্ছে না, তাই তোমরা ভালো করে ভিডিওগুলো দেখবে। যদি রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধব এবং যারা আত্মীয় স্বজন আছে সকলকে শেয়ার করে এই বিষয়ে জানিয়ে দেবে।